আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাবেদা অধ্যায়ের ৩ নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো ৩ নাম্বার সৃজনশীল প্রশ্নটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে যত প্রকার পরীক্ষায় বলো, সিটি বলো বা ক্লাস টেস্ট বলো বা তোমাদের টেস্ট পরীক্ষা বলো বা সাময়িক পরীক্ষাগুলো বলো বা বোর্ডের যে পরীক্ষা এসএসসি পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নটা দিয়ে থাকে। ঠিক আছে, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই প্রশ্নটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। আজকে এই প্রশ্নটা বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। আর হ্যাঁ, কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করি, চলো। বলা আছে কি দেখো, ৩ নাম্বার সৃজনশীল, খান কম্পিউটার ২০২৫ সালে জুলাই মাসে লেনদেন সমূহ নিম্নরূপ। ওকে, তাহলে কম্পিউটার বিক্রয়কারী একটা প্রতিষ্ঠানের নাম কি? খান কম্পিউটার। ওকে, তাহলে তুমি নিজেকে কি মনে করবা? খান কম্পিউটার, অর্থাৎ তুমি নিজে প্রতিষ্ঠান, তুমি কিন্তু নিজে মালিক নয়। জুলাই মাসের ৫ তারিখে কি বলছে? মাহি কম্পিউটার থেকে প্রতিটি ৩৬,০০০ টাকা দরে ৮টি কম্পিউটার ক্রয়। তাহলে কি করছি? ক্রয় করেছি। কার কাছ থেকে? মাহি কম্পিউটারের কাছ থেকে। নগদে না বাকিতে, এটা কিন্তু উল্লেখ নাই। তো ক্রয় বা বিক্রয়ের সময় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে, কোনো কিছু যদি আদার্স অন্য উল্লেখ না থাকে, নগদ বা বাকি এরকম যদি উল্লেখ না থাকে, তাহলে সেটা বাকিতেই হয়েছে ধরে নিতে হবে। তাহলে ক্রয় যখন বাকিতে হয় তখন সেটি ক্রয় জাবেদায় যায়। ঠিক আছে, তাহলে এটি কি? দেখো, এখানে আরেকটি জিনিস হলো, এটা ক্রয়ের আগে তো পণ্য লেখা নাই, কম্পিউটার লেখা আছে। আমরা তো কম্পিউটার ক্রয় করলে তো অফিস সরঞ্জাম হিসাব লিখি, তাই না? তো এখানে কেন ক্রয় হিসাবে দিব? এটি তো ক্রয় হিসাবে যাবে না, এরকম প্রশ্নও করতে পারো। তো এইখানে একটা জিনিস বোঝার আছে, সেটি হলো কি, এই প্রতিষ্ঠানটাই হলো কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। ঠিক আছে, অর্থাৎ এর প্রোডাক্টই হলো কম্পিউটার। তার মানে কি, সে কম্পিউটার কেনে আর বিক্রি করে, যেটি কিনে আবার বিক্রয় করা হয় সেটি হলো পণ্য। অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে যাহা ক্রয় করা হয় সেটি হলো পণ্য। তাহলে এই কম্পিউটার যে ক্রয় করেছে, এটি আবার বিক্রয় করবে, এই বিক্রয়ের উদ্দেশ্যেই ক্রয় করেছে, তার মানে এটি পণ্য। ঠিক আছে, যদি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্রও ক্রয় করা হয় তাহলে সেটিও পণ্য হবে। বুঝতে পেরেছো? তাইলে দেখো, এখানে কম্পিউটার ক্রয় করেছে ৮টি, কত টাকা করে? ৩৬,০০০ টাকার দরে, মানে একটি কম্পিউটারের দাম ৩৬,০০০ টাকা। তো এরকম ৮টি কম্পিউটার ক্রয় করেছে। কারবারি বাট্টা দেওয়া আছে ৬%, চালান নম্বর দেওয়া আছে ৫০৯, বহন খরচ দেওয়া আছে ১,৫০০ টাকা। ওকে, তাহলে এই ৩৬ গুণন ৩৬,০০০ গুণন ৮, এটি করলে কম্পিউটারের ক্রয় মূল্য বের হবে। এখন যেটা বের হবে সেখান থেকে আবার ৬% কারবারি বাট্টা বাদ দিব, আগে বাদ দিয়ে তারপরে বহন খরচ যোগ করব। অনেকেই এখানে এই জিনিসটা ভুল করে যে ৩৬ গুণন ৮ করে একটা রেজাল্ট বের হয়, তার সাথে বহন খরচ যোগ করে তারপরে ৬% কারবারি বাট্টা বাদ দেয়। তাহলে এটা কিন্তু ভুল হবে, করা যাবে না। আগে ৩৬ গুণন ৮ করলে যে রেজাল্টটা বের হবে সেটার থেকে ৬% কারবারি বাট্টা আগে বাদ দিয়ে দিবা, তারপরে বহন খরচ সর্বশেষ যোগ করবা। ওকে, জুলাইয়ের ১৫ তারিখে কি বলা আছে? রাজু কম্পিউটার থেকে প্রতিটি ৪০,০০০ টাকা দরে ৬টি কম্পিউটার ক্রয়, চালান নম্বর ৩১১, কারবারি বাট্টা ৫, প্যাকিং খরচ ৫০০ টাকা। ওকে, কি বলছে? রাজু কম্পিউটার থেকে কম্পিউটার ক্রয় করেছে। ওকে, তাহলে প্রতিষ্ঠানের নাম রাজু কম্পিউটার। এখন নগদে বা বাকিতে কোনো কিছু উল্লেখ নাই, তার মানে এটি বাকিতেই হয়েছে। কেন? কারণ প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। ওকে, তাহলে প্রত্যেকটি ৪০,০০০ টাকার দরে ৬টি কম্পিউটার ক্রয় করেছো। ওকে, তাহলে এখানে কারবারি বাট্টা দেওয়া আছে ৫%। প্যাকিং খরচটাও এই খরচে ক্রয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ৪০,০০০ গুণন ৬ একটা রেজাল্ট হবে, সেখান থেকে ৫% কারবারি বাট্টা বাদ দিতে হবে, তারপরে প্যাকিং খরচ যোগ করতে হবে ৫ তারিখেরটার মতোই। অর্থাৎ মাহি কম্পিউটারের যে রেজাল্ট যেমন আসতো এখানেও তাই আসবে, ক্যালকুলেশনটা সেরকমই হবে। এরপরে জুলাইয়ের ২০ তারিখে বলা আছে কম্পিউটার নষ্ট থাকায় ৩টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। এই যে রাজু কম্পিউটারের রেট কত ছিল? ৪০,০০০ টাকা। এই ৪০,০০০ টাকার মূল্যে ৩টি কম্পিউটার ফেরত দেওয়া হয়েছে। ফেরত দিছে, ডেবিট নোট নম্বর দেওয়া আছে ১। এখানে ৫০১ হওয়ার কথা ছিল। ঠিক আছে, সেটাই ডেবিট নোট নম্বর ১ দিয়েছে। ঠিক আছে, ওরা এডিট করতে করতে মাঝে মাঝে এমন কিছু করে ফেলছে, দেখতেই ওয়াকওয়ার্ড মনে হয় এরকম। ঠিক আছে, তো এগুলো রাজনৈতিক প্রতিহিংসা যখন এই শিক্ষার মধ্যেও ঢুকে যায় তখন দেশটার ধ্বংস অনিবার্য। আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা আপডেট বই পড়াচ্ছি, আপডেটে যেটা লেখা আছে সেটাই দিব আমরা। ওকে,
তাহলে এখানে কি বলা আছে, ফেরত দিয়েছি, তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে আমাদের ডেবিট নোট নম্বর তৈরি করতে হয়। তাহলে আমাদের এই প্রশ্নে হয়তো ডেবিট নোট নম্বরও চাইতে পারে বা ডেবিট নোট চাইতে পারে, তখন আমরা ডেবিট নোট নম্বর তৈরি করব শুধুমাত্র জুলাইয়ের 20 তারিখ দিয়ে। আর যদি ক্রয় জাবেদা চাই তাহলে জুলাইয়ের 5 তারিখ আর 15 তারিখ এই দুইটি দিয়ে আমরা ক্রয় জাবেদা তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এখন আমাদের যে তিনটি সৃজনশীল প্রশ্ন রয়েছে ক, খ, গ, এইগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। ক নম্বর প্রশ্ন কি বলেছে, জুলাই মাসে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। তো ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ কোনগুলা, যেগুলা এই যে দেখো এখানে বহন খরচ আছে, এখানে প্যাকিং খরচ আছে, অর্থাৎ পণ্য ক্রয় করার পাশাপাশি আরও কিছু আনুষঙ্গিক কিছু খরচ থাকে, সেগুলোকে আনুষঙ্গিক খরচ বলে। যেমন বহন খরচ আর প্যাকিং খরচ, এই দুটো যোগ করে দিতে হবে। তো এটা রেজাল্ট অ্যান্সার কিভাবে লিখবা, দেখো জুলাই মাসে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়, তাইলে জুলাই 2025 তারিখ 2025 জুলাই, প্রথমে 5 তারিখ বসাবো এখানে, এখানে আমরা এটা একটু বাড়াই দিই, তাইলে এখানে 5 তারিখ চলে আসবে। তাহলে জুলাইয়ের 5 তারিখ বহন খরচ ছিল কত, 1500 টাকা, আর জুলাইয়ের 15 তারিখে প্যাকিং খরচ ছিল 500 টাকা। দেখো এই যে এখানে প্যাকিং খরচ 500 টাকা জুলাইয়ের 15 তারিখে, এটা আমরা বসাই দেব। বসাই দিয়ে দুইটা যোগ করলে 2000 টাকা হয়, তাহলে মোট আনুষঙ্গিক খরচ 2000 টাকা। এটি ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। এরপরে খ নম্বর প্রশ্নটা দেখবো আমরা। খ নম্বর প্রশ্ন কি বলেছে, খ নম্বর প্রশ্ন বলেছে জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট প্রস্তুত করো। স্যার, ডেবিট নোট প্রস্তুত করার জন্য 20 তারিখের লেনদেনটা লাগবে, কারণ ক্রয়কৃত পণ্য ফেরত দিলেই ডেবিট নোটে যায়। আর সেটি কোনটি, ধারে ক্রয়কৃত পণ্য, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কিন্তু হবে না, ধারে। দেখো জুলাইয়ের 15 তারিখে যে কম্পিউটার ক্রয় করেছিলাম 40,000 টাকা করে, সেটিরই 3টি কম্পিউটার ফেরত দিয়েছে। তো জুলাই 15 তারিখে বাকিতেই ক্রয় করেছিলাম, তাই না, সেটা ফেরত দিয়েছে। তাহলে ডেবিট নোট তৈরি করতে হবে। ডেবিট নোট কিভাবে তৈরি করব, দেখো প্রথমে মিস্টার খান, এখানে মিস্টার খান না, খান কম্পিউটার লিখবো। হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম লিখবো, এগুলো একটু ব্যাক ডেটেড ছিল, তাহলে এখানে খান কম্পিউটার, এখানে আমরা দিয়ে দেব। হ্যাঁ, এটা একটু মিডলে করে দিই, খান কম্পিউটার ডেবিট নোট। তাইলে এই পাশে ডান পাশে আমরা ডেবিট নোট নাম্বার দিব, প্রাপকের নাম দিব, ঠিকানা দেব এবং সূত্র লিখে দেব। আর এটা বাম পাশ ছিল। আর ডান পাশে দেব আমাদের তারিখ যেটা দেওয়া আছে, কোন তারিখে লেনদেনটা গেছে, 20 তারিখে, তাহলে জুলাইয়ের 20 2025 ঠিক আছে, এটা লিখে দেব ডেবিট নোট নাম্বার। আর প্রাপকের নাম কি দেব, কার কাছ থেকে ক্রয় করে ফেরত দিলাম, রাজুর কাছ থেকে ক্রয় করেছিলাম, তাকে ফেরত দিচ্ছে, তাহলে রাজু কম্পিউটার। এটার কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া নাই, তাহলে অ্যাড্রেস লিখব না, কিন্তু ক্রয় সূত্রটা দিয়ে দেব। এই যে আমরা চালান নম্বর দিয়ে দিতে পারি, বা ক্রয় চালান নম্বর এত, তারপরে কত তারিখ অবলিক দিয়ে ডেট এবং সাল দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা হলো এটা দেখলে বুঝতে পারবো যে এইটা তারিখে লেনদেনের মালটি ফেরত দিয়েছে। তাহলে কেমন ফেরত দিয়েছি, প্রতিটি 40,000 টাকা দরে 3টি কম্পিউটার নষ্ট থাকায় ফেরত পাঠানো হলো। ঠিক আছে, তাইলে 40,000 গুণন 3 সমান কত হবে, 1,20,000। এখানে আবার কারবারি বাট্টা ছিল, ক্রয় করার সময় তো কারবারি বাট্টা ছিল 5%। তো আমি তো যখন জাবেদা করছি, ক্রয় জাবেদা দিচ্ছি, তখন তো 5% বাট্টা বাদ দিয়ে লিখছি, এখানেও 5% বাট্টা বাদ দিতে হবে। তাহলে কারবারি বাট্টা এই 1,20,000 টাকার 5% হবে 6,000 টাকা, এটা বাদ দিলে 1,14,000 টাকা এটি আসবে রেজাল্ট। ঠিক আছে, তো রেজাল্ট আসবে এইটা, আমরা এখানে কথাই লিখে দিব 1,14,000 টাকা। এখানে দেখো একটি কথা বলেছে, অনুগ্রহপূর্বক 3টি কম্পিউটারের মূল্য আমাদের হিসাব থেকে বাদ দেবেন। এই কথাটা না লিখলেও চলবে, এখানে লেখা লাগবে না। ডেবিট নোট দেওয়া মানে এই জিনিসটা তাকে করে দিতে হবে, এটা বলে দেওয়া। ঠিক আছে, ডেবিট নোট মানে এই জিনিসটা বলে দেওয়া, তাহলে এইটা অতিরঞ্জিত করা, এখানে যদিও করা আছে, আমি আর বাদ দিইনি। ঠিক আছে, আর নিচে লিখতে হবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এখানে দিতে হবে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর দিতে হবে ডান পাশে। হ্যাঁ, আর বাম পাশে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এটা থাকবে। ওকে, এই ছিল ডেবিট নোট নম্বর খ নম্বর প্রশ্নে। আর অ্যান্সার আমরা পেয়ে গেছি। গ নম্বর প্রশ্ন বলেছে উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটারের ক্রয় জাবেদা প্রস্তুত করো। স্যার, ক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য কোন কোন লেনদেন আসবে, কে বলতে পারবেন দেখি, কমেন্টে বলেন তো দ্রুত, কোনটি আসবে বলেন। ক্রয় জাবেদায় শুধুমাত্র ক্রয়কৃত পণ্যগুলোই আসবে, সেটি কোনটা, বাকিতে ক্রয়। তাইলে দেখো জুলাইয়ের 5 তারিখে বাকিতে ক্রয় করা হয়েছে
আর জুলাইয়ের 15 তারিখেও বাকিতে ক্রয় করা হয়েছে, এই দুইটা লেনদেন আসবে। তাহলে জুলাইয়ের 5 আর 15 এই দুইটা লেনদেন আসবে। তাহলে ক্রয় জাবেদার জন্য আমরা ঘর কাটবো কিভাবে, এখানেও লিখবো আমরা কি লিখবো, খান কম্পিউটার, এটা লিখবো খান কম্পিউটার এর ক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদার আমরা কলাম দিয়ে দেব তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এটা এখানে ডেবিট ক্রেডিট দেখাই দিতে হবে, এখানে আমাদের ডেবিট ক্রেডিট লিখতে হবে, ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে। তারপরে পাওনাদার হিসাব ক্রেডিট, এটা আমাদের দেখাই দিতে হবে। তাইলে এগুলো আমরা দেখাই দিব এভাবে সুন্দর করে। ও ডেবিট ক্রেডিট এখানে ছিলই তো লেখা, তাইলে আমরা একটু ডেবিট লেখা ছিল, এখানেও ক্রেডিট লেখা ছিল। এটা ক্রেডিট লেখা ছিল, ওকে। তাহলে আমরা এখানে প্রথমে কি দেব, তারিখের ঘরে সাল বসাই দিব, তারপরে জুলাইয়ের 5 তারিখ কার কাছ থেকে ক্রয় করেছি, মাহি কম্পিউটার্স কাছ থেকে। এখানে শর্ত ছিল কিনা, শর্ত দেখব একটু, শর্ত কোনো শর্ত নাই, কিন্তু চালান নম্বর দেওয়া আছে 509, তাহলে চালান নম্বরটা আমরা 509 বসাই দেব, সূত্র ঘরে টিক দিয়ে দিব। এখন এখানে অ্যামাউন্টটা কিভাবে বসাবো সেটি দেখো, মাহি কম্পিউটার্স কতগুলো, 36,000 টাকা করে, মোট 36,000 টাকা করে, মোট 8টি কম্পিউটার ক্রয় করেছি। তাহলে 36,000 গুণন 8 সমান কত হবে, 2,88,000। এখান থেকে কারবারি বাট্টা 6% বাদ দিতে হবে, 2,88,000-এর 6% হবে 17,280 টাকা। তাহলে 2,88,000 থেকে 17,280 টাকা বাদ দিলে 2,70,720 টাকা থাকবে। এর সাথে 1,500 টাকা যোগ করব বহন খরচ, এটা যোগ করে দিলে 2,72,220 টাকা হবে। তাহলে এটি মাহি কম্পিউটারের এখানে 2,72,220 টাকা লিখে দেব। এই নোটগুলো কিন্তু দিতে হবে, এগুলো অনেকেই দেয় না, ঠিক আছে, এগুলো কিন্তু দিতে হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দিবা, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা আদর্শ স্টুডেন্ট, তোমরা অবশ্যই এগুলো দিবা, হ্যাঁ। এরপরে কি আছে দেখো, জুলাইয়ের 25 তারিখে বলা আছে প্রতিটি কম্পিউটার 40 টাকা ধরে 6টি কম্পিউটার, এটা কারবারি বাট্টা 5% এবং প্যাকিং খরচ 500 টাকা দেওয়া আছে। তাহলে এটা কি করব দেখো, এটা রাজু কম্পিউটার লিখে ফেলবো, 2,040 টাকা করে 6টি, তাহলে কত হবে, 2,40,000, কারবারি বাট্টা 5%, 2,40,000-এর 5% হবে 12,000 টাকা, বাদ দিলে 2,28,000 টাকা হবে। এর সাথে যোগ করব প্যাকিং খরচ 500 টাকা, তাহলে মোট কত হবে, যোগ করলে এটা রেজাল্ট দাঁড়াচ্ছে কত, 2,28,500 টাকা। তাইলে এখানে আমরা 2,28,500 টাকা লিখে দেব, ওকে। এখানে রাজু কম্পিউটার দিব, তারপরে এখানে চালান নম্বর কত দেওয়া ছিল প্রশ্নে, চালান নম্বর 311 দেওয়া ছিল, 311ই বসাই দিব, সূত্রে ঘরে টিক দিব, শর্ত নাই, এখানেও শর্ত আর দরকার নাই। তাহলে এখানে আমরা বসাই দেব 2,28,500। এবার 2,72,250 আর 2,28,500 যোগ করলে 5,720 টাকা হবে, এইটি হলো টোটাল যোগফল, ঠিক আছে। তো এই ছিল ক্রয় জাবেদা, সেই সাথে এইটি ছিল 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা তোমরা খুব ভালোভাবে পেয়ে গেছো, এবং এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি, এই প্রশ্নের সমাধান কিন্তু তোমাদেরকে পারতেই হবে, কারণ পরীক্ষার হলে বারবার এই প্রশ্নটা আসে, ঠিক আছে। কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা